জান, মানে আফরোজা আপা, মানে আমার ওয়াইফ আসলে খুবই গুরুতরভাবে অসুস্থ। তো গাবি এখন লালন পালন করতে আমার খুব কষ্ট হচ্ছে, দেখশোনা এবং এগুলোর যে ট্রিটমেন্ট সেও ভালো বুঝে। এই মানে জন্য উনি তো দোহন থেকে শুরু করে সবকিছু সবকিছু করে। এভরিথিং সবকিছু করা হয়তো উনি বা তো আপনি এখন জানেন, ঢাকাতে আছে জি না আপনি অনেকদিন জানেন যাবত। হয়তো বা যে আমি এটার সাথে খুব একটা বেশি ইনভলভ নই, আমি অন্য একটা জব করি। তো এটা দেখা যাচ্ছে যে আমার খুব কষ্ট হচ্ছে। এখন উনি যদি আসেন তখন হয়তো বা আবার নতুন গাড়ি এসে কালেকশন করে আপনাদের দেখাইতে পারবো। তো চাচ্ছি যে এখন এটা বিক্রি করে দেওয়ার আচ্ছা, জন্য। আপাতত যেগুলো আছে সবগুলো জি বিক্রি করে জি দিবেন। সবগুলো বিক্রি করে দেবো। ৫-৬টা আছে যেগুলো জি সবগুলো বিক্রি করে দিবেন। জি বিক্রি করে আচ্ছা, দেবো। কেমন দুধের মধ্যে গাবি আছে? সর্বোচ্চ 30+ দুধের গাভী ২০, এখন আছে। ২২, ২৫ এরকম আছে তো? জি 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 আর দর্শকরা তো একদম দেখে শুনে এসে নিয়ে জি যেতে পারবে। একেবারে সরাসরি আসবে, আয়শা দহন করে নিজ হাতে দহন করে দেখে নিয়ে যেতে পারবে। আর যেহেতু আপা নাই, আপনিও বিক্রি করে দিবেন, আশা করি দামটা একটু রিজনেবলের মধ্যেই কিছু দিবেন। কিছু ছাড়তে হবে। আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। দর্শক বন্ধুরা, আজ হচ্ছে ২৬শে ডিসেম্বর, রোজ হচ্ছে শুক্রবার। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর সুন্দর গাভী আপনাদেরকে নিয়ে এসেছি উমর আলী ডেইরি ফার্মে, যেটা মূলত পরিচালনা করেন আফরোজা আপা, যার ঠিকানা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকৈর। এটা হচ্ছে চন্দ্রা যে স্ট্যান্ড রয়েছে খারাজোড়া, এর ঠিক একটু পিছনে একদম হাই রোডের সাথেই। আপনার এখান থেকে হাই রোড দেখা যায়, 10 টাকা ভাড়া নেয়। তো একদম যোগাযোগ ব্যবস্থা ভালো। তো আপা এখানে খামার পরিচালনা করেন। দেখতে পাচ্ছেন পিছনে সরকারিভাবে ওনাকে পুরস্কারে ভূষিত করা হয়েছে, ওনাকে একটা খামার করে দেওয়া হয়েছে। তো মোটামুটি এই উপজেলাতে উনি বেশ জনপ্রিয়। আর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ গাভীগুলো কি, ওনার চয়েস, ওনার কালেকশন খুব সুন্দর সুন্দর। তো আফরোজা আপা অনেকটাই অসুস্থ, উনি হাসপাতালে আছেন। যে গাভীগুলো আছেন মোটামুটি সবগুলো বিক্রি করে দেওয়া হবে। এখানে প্রায় 30 লিটার দুধের গাভীও রয়েছে। চলুন আপনাদেরকে সেই গাভীগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ খুব ভালো রাখছে। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। মনে হয় শীতটা একটু বেশি। অনেক ঠান্ডা ভাই, অনেক আচ্ছা ঠান্ডা। আচ্ছা, দর্শক বন্ধুরা, এটা হচ্ছে আফরোজা আপার খামার। তো আফরোজা আপা তো অনেকটা অসুস্থ না? জি অনেক অসুস্থ। আমি আসলে ওনার জন্য সবার কাছে দোয়া চাই যেন আচ্ছা উনি আচ্ছা, তাড়াতাড়ি কামরাউন্ড করতে পারেন। অনেকদিন পরেই আসলাম আমরা জি অসুস্থতার প্রায় কারণেই। 5-6 মাস পরে আসা হলো। ৫-৬ মাস পরে। তো এই যে আপা অসুস্থ, আপাই তো মেইনলি দেখাশোনা করতে জি খামারটা। জি উনি পরিচালনা করেন খামারটা। ওই বাইরে থেকে আমরা যতটুকু আর কি হেল্প করি এটাই। আচ্ছা আচ্ছা, এখন ওনার অনুপস্থিতিতে আপনারা কেমন আসলে খামার নিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা? কিছুটা তো হচ্ছেই, তারপরও আমরা যতটুকু সম্ভব কাটিয়ে ওঠার চেষ্টা করছি আর কি। আচ্ছা 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 আচ্ছা, যাক তাহলে আজকে 5-6টা গাভী আছে না? হ্যাঁ 6টা গাভী দেখাবো আজকে। যা আছে মানে খামারে খামারে 6টা হ্যাঁ গাভী আছে, 6টা গাভী 6টা আছে। গাভী এখন বিক্রি জি করবেন না? জি জি দর্শকদেরকে একটু দেখাই, হ্যাঁ? জি জি দেখা। ভাই শুরুতে একটা মিডিয়াম গাভী দেখতে পাচ্ছি না? জি ভাই, এটা দাঁতে কয়টা? 2 দাঁত। 2 দাঁত। ভাই, প্রথম লেকটেশন, হ্যাঁ হ্যাঁ। বকনা বাচ্চার সাথে। সাথে বকনা বাচ্চা? জি তাহলে তো আরো ভালো। পরের কতদিন? মতো একটা বাচ্চা হয়েছে। বাচ্চার বয়স কতদিন? 2 দিন বাচ্চা। 2 দিন বয়স না? জি ভাই গাভী ছোট হলে উলান কিন্তু বড়। জি এটা খুব জাতমানের গাভী ভাইজান। আচ্ছা আচ্ছা, খুব জাতমান না? জি উলান দুধে ভালো হবে? হ্যাঁ, বাটগুলো একটু দেখাই দেন। একদম 4টা বাটি মনে হচ্ছে যে সমান 4 সমান। জায়গায় 4টা বাটি একেবারে 4 জায়গায় দাঁড়িয়ে আছে। এবং সমান সমানই মনে হচ্ছে, জি ছোট সবগুলো বড় নেই। সমান। দহন করে কি খুব আরাম আছে নাকি? হ্যাঁ দহন করাও খুব সহজ, একবার আচ্ছা, নরম আচ্ছা। সফট বানগুলো। মানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা জি। সফটের মতো। দেখেন গাভীটার কোনো গলায় কোনো শেপ নাই, একদম কিচ্ছু নাই, একটা কম্বল কিছুই নাই, একদম আচ্ছা, কিন্তু ক্লিন একবারে। কানগুলো ছোট, হ্যাঁ সামনের অংশটা পিছন থেকে কিন্তু একবার চিকন, পিছনের অংশটা অনেক ভারী। আচ্ছা। এগুলো হলো মানে উন্নত জাতের গাভীর বৈশিষ্ট্য। ভালো গাভীর বৈশিষ্ট্য না? বৈশিষ্ট্য আচ্ছা, এটা থেকে কেমন দুধ আশা করেন আপনি? যেহেতু মাত্র 2 দিন হয়েছে বাচ্চা এটা দিয়েছে। আমার 2 দিনেই আপনার 15-16 কেজি নেমে গেছে। ঠিক আছে 15-16? জি চলে আসছে অলরেডি। এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা 22-23টা দুধ থাকবে। আচ্ছা, এটা আপনার কাছে মনে হচ্ছে যে সর্বোচ্চ কেমন থাকতে পারে? 22-23 দুধ থাকবে। 22-23 না? জি আচ্ছা, যাক। কেমন দাম চাবেন? আসলে তো আমরা ভিডিওতে দামাদামি করি না, তারপরেও বলছি যে এটা একবার ফিক্সড প্রাইস। এটা 2,75,000 হলে বিক্রি করব। 2,75,000 সাথে বকনা বাচ্চা? বকনা বাচ্চা একে পরীর মতো সাদা ফকফক একটা বাচ্চা আচ্ছা আসছে। আচ্ছা, আইসা দেখে শুনে নিতে পারবেন। জি 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 আলো দেখতে পাচ্ছি এটা এটা ভাই বাচ্চা দিছে 1 সপ্তাহ হয়েছে। হলস্টাইন ফ্রিজিয়ান গাভী হলিস্টান না? ফিজিয়ান গাভী, সাথে হচ্ছে ষাঁড় বাচ্চা। আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন শীতে আসলে গরুর মানে বুঝতে পারতেছেন বাংলাদেশে আবহাওয়া আজকে শুক্রবার খুবই শীত, তীব্র শীত।
শীতের শীতের মধ্যে তো কি দুধ তো মনে হয় ভালো দেয় ভাই। হ্যাঁ, শীতের মধ্যে গাভীর দুধটা একটু বেশি হয়। আচ্ছা আচ্ছা, না আমি যতটুকু জানি গরমের তুলনায় এই শীতে গাভীগুলো শীত প্রধান দেশের গাভী মূলত। আচ্ছা আচ্ছা, মানে জাতটা তো মানে বাহিরের জাত। বাহিরের জাত তো, জি। এগুলো শীতের মধ্যে ভালো দুধ দেয় গরমের প্রথম তুলনায়। লেকটেশন 2 দাঁত। ফার্স্ট বাচ্চা, জি, ফার্স্ট বাচ্চা 2 দিছে। দাঁতের গাভী, নতুন জি। গাভী। উলানটা এটা- দেখুন একদম বাস এটা- করা এবং খুব বর্তমানে 24-25 রানিং আছে ভাই। 24-25 হ্যাঁ, বাচ্চা দিছে আজকে 1 সপ্তাহ। এক সপ্তাহে। কি জি। বাচ্চার সাথে? সাথে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা না? এটা আশা করছি যে 26-27 এরকম দুধ থাকবে। 26-27। জি। তারপর দেখে শুনে দেখে নিতে শুনে পারবে। নিতে পারবে। এখন যদি কেউ আইসা সরাসরি দোয়ায় তাহলে 24-25 দেখে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা দাম চাবেন কত? এটা দাম চাবো না ভাই, সরাসরি আইসা দেখে। বাকিগুলো মানে কি দেখে শুনে দেখে শুনে দাম করে নিবে? জি জি জি। আচ্ছা, একটা ধারণা দিলেন, বাকিগুলো একটু দেখে শুনে নেক। তো দর্শকদেরকে আরো আছে, ওইগুলো একটু দেখাই। মাশাআল্লাহ, বিগ জি। সাইজের গাবি দেখতে পাচ্ছি। জি ভাইজান। উলান পালান কি দর্শক বন্ধুরা আসলে একটু দেখেন, মানে শরীরে মনে হচ্ছে যে একদম ফিট। উলানের চামড়াটা একটু দেখাই দেন তো, একদম পাতলা তো নাকি? একদম পাতলা ভাই, এই যে। ও, আচ্ছা, এখন ধরা যাবে না, এই যে। আচ্ছা আচ্ছা, একদম মানে দুধের কিন্তু উলান। দুধের উলান যা আছে সম্পূর্ণটাই দুধ, দহন করার পরে উলান পাবেন না। আচ্ছা আচ্ছা, এইদিকে দেখেন মানে উলানে অনেক রগ আছে, পাটটা সব ঠিক আছে না? হ্যাঁ, 4টা বাটি 4 জায়গায় একেবারে। গলায় কোনো শেপ নাই। হ্যাঁ, গলা কিন্তু একদম এই যে দেখেন কোনো কম্বল নাই। আচ্ছা আচ্ছা আর এই গলা গাড়ির চামড়াগুলো পাতলা একেবারে, এই যে। আচ্ছা, মানে একদম বাসাই কি তো গাবি? হ্যাঁ, বাছাই করা গাবি একেবারে। দাঁতে কয়টা এটা? দাঁতে হচ্ছে 6 দাঁত। 6 দাঁতে। দ্বিতীয় লেকটেশন। দ্বিতীয় ল্যাকটেশন না? সাথে কি বাচ্চা? সাথে হচ্ছে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স কত দিন? বাচ্চার বয়স হচ্ছে 10 দিন। 10 দিন। বাচ্চার বয়স 10 দিন, ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ, উলান পালান কি কেমন দুধ ভাই এটা? এটা ভাই বর্তমানে আমি 28-29 বানাচ্ছি। এটা 28, 30টার উপরে 29 দুধ না? থাকবে। সকালের দহনেই আমি এখন 18টা-19টা বানাচ্ছি। আচ্ছা আচ্ছা, একটা নেই। একটা নেই। মাশাআল্লাহ, কেমন দাম চাবেন? দাম চাবো না ভাই, এটা সরাসরি আইসা দেখে শুনে দামাদামি করে নিতে পারবে। হলিস্টিন ফ্রিজিয়ান না? হলিস্টাইন ফ্রিজিয়ান। দাঁতে কয়টা এটা? দাঁতে 2 দাঁত। দাঁতে দুইটা প্রথম না? বিয়ান। ফার্স্ট বাচ্চা? জি, ফার্স্ট একদম বাচ্চা। নতুন নতুন গাবি। জি, নতুন গাভী। কি বাচ্চা এটার সাথে? এটার সাথে ষাঁড় বাচ্চা। এটার সাথে হচ্ছে ষাঁড় বাচ্চা। জি। কতদিন বাচ্চার বয়স? বাচ্চার বয়স 6 দিন। 6 দিন। 6 দিন। উলান পালান তো মাশাআল্লাহ। মাশাআল্লাহ, উলান টুলান প্রত্যেকটা গাবির উলান পালান অনেক খুব সুন্দর। নতুন নতুন গাবি, বাচ্চা নতুন। 4টা বাটি 4 জায়গায়। হ্যাঁ, এটা উলান আরো আসবে, এটা অনেক জায়গা আছে এখনো। আচ্ছা আচ্ছা, একদম অনেক পাতলা চামড়া না? জি। এটা কেমন দুধ এখন? এটা আমি বর্তমানে 20টা রানিং আছে এখন। 20টা রানী। জি। আচ্ছা, এটা দুধ থাকবে 23-24। 23-24। জি। দর্শক বন্ধুরা, প্রত্যেকটা গাবির একটা ভালো বৈশিষ্ট্য দেখুন, পাগুলো কিন্তু চিকন চিকন। হ্যাঁ, হ্যাঁ, খুরাগুলা খুব সুন্দর, একেবারে ঘোড়ার মতো ভালো সুন্দর গাভী হয়ে যে আছে। দুধের গাভীর পা কিন্তু অবশ্যই চিকন থাকে, এটা জি। আপনারা একটু মাথায় রাখবেন, কারণ মোটা মোটা পা গরুগুলো আসলে মূলত এগুলোর মধ্যে শাহিওয়ালের শাহিওয়ালের থাকে। কোনো কিছু নাই, অংশও নাই, একেবারে মানে প্রত্যেকটা অরিজিনাল গাভীর ফিজিয়ান। পা একদম চিকন চিকন, যেটা দুধের জন্য ভালো বৈশিষ্ট্য। তো এটা কেমন দাম চাবেন? দাম চাবো না ভাই, আলোচনা সরাসরি করে নেবেন। আলোচনা সাপেক্ষে সরাসরি আসবে, এসে দেখে শুনে নিতে পারবে। চলেন তাহলে ওই যে আরেকটা। ইনশাআল্লাহ ভাই। জি ভাই, পরিশুটি তো অনেক বড় সরো, অনেক বড় গাবি ভাই, এটা বিশাল গাবি। হলিস্টিন ফিজিয়ান। হলিস্টাইন ফিজিয়ান। দাঁতে কয়টা? দাঁতে 2 দাঁত। 2 দাঁতের। 2 দাঁতের সব গাবি। নতুন 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 গাভী। গাবি একেবারে। আচ্ছা আচ্ছা, যেটা দর্শকরা চেয়ে থাকে আর কি, যে জি, নতুন জি। গাভীগুলো চেয়ে থাকে। এটা কি বাচ্চা দিছে না না, দিবে? বাচ্চা দিবে এটা। ও আচ্ছা, এখন Pregnant উলান গাভী। পালান ওইভাবে ছাড়েন এটা না? 20-25 দিন সময় আছে এখন। আরো সময় আছে। জি। আচ্ছা, এটা এখনো কিছুই আসে না, অনেক সময় আছে এটা। আর উলান পালান অনেক জায়গা আছে উলানে। গাবিটা মাশাআল্লাহ অনেক বড় সরো একটা গাবি। পিছনের সাইডটা দেখেন দর্শকদেরকে, আসলে পিছনের সাইডটা অনেকটাই একদম মনে হচ্ছে যে নৌকার মতো। নৌকার মতো, রাইট। যেগুলো গাবির বৈশিষ্ট্য আর কি, ভালো গাবির। তো এটা থেকে কেমন দুধ আশা করেন? এটাও আশা করছি যে 30+। 30 প্লাস। জি। আচ্ছা, এটা কেমন দাম চাবেন? দাম চাইবো না ভাই, সরাসরি আলোচনা আইসা করবেন। আলোচনার সাপেক্ষে নিতে পারবে। মাশাআল্লাহ, আরেকটা দেখতে পাচ্ছি, এটা এটা ভাই 2 দাঁতের প্রথম বকনা গাবি, বকনা গাভী না? সাথে বকনা বাচ্চা। আপনার গাভীর উলান পালান মাশাআল্লাহ দেখার ভাই, মতো। আমি তো আসলে গাবি কিনি বাছাই করা গাবি। বাছাই করা গাভী, উলানগুলো বাস করা একদম, মানে বাটগুলো সমান সমান আছে না? জি জি। এটা কেমন দুধের গাভী? এটা ভাই বর্তমানে 18 কেজি রানিং আছে। 18 কেজি রানিং। জি। আচ্ছা, সর্বোচ্চ কেমন আসতে পারে? এটা ধরেন ওই 2-1 কেজি বাড়তে পারে এরকম। সাথে কি বাচ্চা? সাথে বকনা বাচ্চা। বকনা বাচ্চা, তাহলে তো আরো ভালো মাশাআল্লাহ। দাম চাবেন? না, দাম চাইবো না ভাই, সরাসরি আইসা আয়সা দেখে শুনেন। তো ভাই, অনেকেই তো নিতে চাবে, তারা কিভাবে নিবে?
সরাসরি আসবে ভাই, আমি নিচে ভিডিও নিচে লোকেশন দেওয়া থাকবে, তারা আইসা সরাসরি সাক্ষাতে নিজ হাতে দহন করে দেখে দেখে শুনে নেবে। নিতে পারবে। এটা সবচেয়ে ভালো। এটাই ভালো হয়। অনেক সময় এইভাবে নিলে কি প্রতারণার সম্মুখীন হবে না তারা। আচ্ছা আচ্ছা। আর আপনাদের থাকার ব্যবস্থা আছে? হ্যাঁ, আসলে হ্যাঁ, দেখে থাকার শুনে ব্যবস্থা নিলে আছে, কোনো এটা সমস্যা নেই। সবচেয়ে ভালো। আর আপনারা তো নতুন কোন ব্যবসায়িক না, অনেক পুরানো ব্যবসায়ী না, আপনারা জি, আপা। সেটাই। আচ্ছা আচ্ছা। আমাদের মুখের কথা নিতে হবে না, সে সরাসরি সরজমিনে আইসা নিজ হাতে দহন করে যত খুশি চেক করে নিতে পারবে গাভী। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। জি ভাই, আসসালামু আপনারা ভালো আলাইকুম। থাকবেন।